পরিকল্পিতভাবে যদি সব কিছু করা যায় তাহলে এই ছাদ থেকেও টাকা রোজগার করা যাবে। এই ছাদের যদি সৌন্দর্য বর্ধন করা যায়, অর্নামেন্টাল প্ল্যান্ট কিছু লাগানো যায়, তাহলে এগুলোও আমাদেরকে টাকা দেবে। ভালোবাসা সবসময়ই দিয়ে যায়, নেয় না। হ্যাঁ, তো আমরা যদি গাছকে ভালোবাসা দিই, গাছও আমাদেরকে ফেরাবে না, সে আমাদেরকে দিবে। সুতরাং গাছকে দিতে হবে। ও তো কিছু চায় না, শুধু একটু পানি চায়, একটু যত্ন চায়। আচ্ছা, ভর দুপুরে কি পানি দেওয়া যায় গাছে? আমি শুনেছি যে সকালবেলা বিকালবেলা পানি দিতে হয়। এরকম কোনো এটা একটা বিজ্ঞানসম্মত কারণ থাকতে পারে যে দুপুরবেলা অনেক গরম থাকে, পানিও গরম থাকবে, সেই হিসেবে হয়তো গাছ গরম পানি পাচ্ছে, সেটা একটা কষ্ট হতে পারে। কিন্তু আমি যদি অন্যভাবে বলি যে এখন যদি বর্ষাকাল হয়, ধরো দুপুরবেলা বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে তো গাছ পানি পাবে, তো গাছ কি বৃষ্টিকে বলবে এই বৃষ্টি এখন যা আসিস না? তা কি বলবে? বলবে না। পয়েন্ট। সুতরাং ভালোবাসাটা বুঝতে হবে। প্রতিদিনের পানি ঢালা, রাইট? জামাই তার বিবির কাছে রাতে যায়, তো দিনের বেলা কি যাওয়া নিষেধ? তা তো না। ভালোবাসা থাকলে দিন আর রাত কি, চৈত্র মাস কি আর মাঘ মাস কি, সবই সমান। আমাদের নতুন কৃষকের আমদানি হয়েছে সেন্টার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্টে, CSL-এ। এই নামটা যদি একটি এনজিওর গন্ধ আছে, এটা আমি সরাতে বলেছি। একটা সুন্দর বাংলা নাম আপনারা বলতে পারেন। গুড, আই লাইক দ্যাট। এবং নামটা পাল্টানো দরকার। যেটা মানুষের মনে হবে যে ওখানে যাই তো একটু ঘুরে আসি, কি এটা। কিন্তু এই যে নতুন কৃষক, উনি এখন ভর দুপুরে রোদ, নিজের রোদ গায়ে মাখবেন বলে গাছগুলোরও যত্ন করছেন। এটা একটা ভালো ব্যাপার। আপনার কি মনে হয়, আপনি কেন যত্ন করছেন এই গাছগুলোকে? এটা তো ধরেন এটা কি গাছের নিজস্ব ধর্ম হওয়া উচিত নয় যে প্রকৃতির সাথে তারা পানি, রস সব কিছু পাবে? হ্যাঁ, তাই তো হওয়ার কথা ছিল। তো আমি কি অন্য গাছে পানি দিচ্ছি? আচ্ছা। কারণ অন্য গাছ মাটির সাথে আছে, ও, আর এই গাছগুলো তো মাটির সাথে নেই, হুম, তাই না? আজ পিয়া ঘর আয়া জব এসা হোগা না, সাংঘাতিক অবস্থা। মানে গাছ যখন মাটির সাথে থাকে হুম, তখন আর তার আলাদা পরিচর্যা লাগে না, আচ্ছা। কিন্তু যখন তাকে বিচ্ছিন্ন করা হয় তার পিয়ার কাছ থেকে, তখনই তার সমস্যা হয়, তখনই তার অতিরিক্ত যত্ন লাগে। কিছুদিন আগে কিন্তু এই নয়নতারাটা না অসংখ্য ফুল ধরেছিল। হ্যাঁ, না সিজনাল একটা ইয়ে আছে। আর এখন ড্রাই সিজন, আবার এই যে বর্ষা আসবে যখন, হ্যাঁ, একটু বৃষ্টি হবে তখন আবার এই যেমন পানি দিচ্ছে, ওগুলো কাজ হবে। আপনারা দেখেছেন কি সুন্দর লাগছে? আছে, গোড়াগুলো তো পচে যায়নি। কোনটা? এই যে এখানে যে আ- এটা একটা ফুল গাছ। আচ্ছা, এই ছালার মধ্যে কি একটা আদা গাঁথতে বলবো, লাগাতে বলবো? হ্যাঁ হ্যাঁ, হবে, সবই হবে, সাদা সেটা এখন একটু, মরিচও হবে। তাহলে আজকে বলে দেবো এখানে একটা। আমি তো মরিচের চাষ করার খুব পক্ষে। হ্যাঁ, মরিচের বেড করা হয়েছে তো। না, বেড মানে কি, ছাদেও যদি প্রচুর মরিচ হয়, মানে এই ছাদ থেকে একটা সংসারের যে মরিচটা লাগে, এই যে বড় বড় মরিচ গাছ, এতগুলো হরিতকি দিয়ে কি করা হবে? হ্যাঁ, এই যে হরিতকিগুলো বিক্রি হবে, সেটা একটা, যদিও খুব স্লো, কিন্তু কোনো কিছু তো ফেলনা না। হ্যাঁ, এই ঘরটা কিন্তু দারুণ না? অসাধারণ এই ঘরটা। আমরা বারবিকিউ করব, চা খাবো, মজা করব, সবাই মিলে আড্ডা দিব, এখানে যোগা করব, মেডিটেশন করব বলে আমরা এটাকে তৈরি করেছি। দেখেন, রেডি টু কুক এরকম অবস্থা, সাথে একটা ওয়াশরুমেরও ব্যবস্থা রাখা আছে। খুব শিগগিরই আমরা এটা কমপ্লিট করব এবং এটা ব্যবহার উপযোগ্য করব। এখানে সেন্টারে কিন্তু আমাদের আমের মৌল ধরেছে অনেক,